ঠিকাদারের লাপাত্তার কারণে 2 বছর ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণ কাজ। ফলে স্থান সংকুলানের অভাবে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা সেবা নিতে আসা 9 ইউনিয়নের রোগীরা। দ্রুত নির্মাণ কাজ শুরু হবে বলে জানান জেলার সিভিল সার্জন তসলিম আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন টলি বিনতে মনোয়ারা। 2022 সালের শেষ দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে 6 তলা নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে একেবারেই বন্ধ রয়েছে নির্মাণ কাজ, যার ফলে ছোট একটি ভবনে রোগীদের শতভাগ সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। এদিকে নির্মাণ কাজ বন্ধ থাকার কারণে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ মালামাল। দোতলার মাত্র 3টি রুমে একসাথে রাখা হয় নানা রোগে আক্রান্ত ও দুর্ঘটনায় আহত রোগীদের। ডায়রিয়ার মতো সংক্রামক রোগের চিকিৎসাও চলছে সাধারণ রোগীদের সাথে। রোগীর চাপ বেড়ে গেলে পর্যাপ্ত বেডের অভাবে বারান্দায় থাকতে হয় রোগীদের। আমরা বাড়ি থেকে আবার এই যে তো স্বাদ লাগে না। সরাইলের প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীরা আইসা এখানে চিকিৎসা নিতে আসা এসে তারা চিকিৎসা কাঙ্ক্ষিত চিকিৎসা না পাই চলে যেতে হয়। এখানে রোগীর সংকলন হয় না, রোগীরা ভর্তি হইলেও চিকিৎসা দিতে পারে না। এটা হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের বিরাট একটা উপকার হইব, আর এটা দরকার। আমি সরকারের কাছে আমরা এই একটা দাবি। স্থান সংকটের কারণে রোগীদের সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানান চিকিৎসকরা। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে প্রতিদিন প্রায় 800 থেকে 1000 জন রোগী আসে। আমাদের জায়গার সংকুলানে একটু সমস্যা হচ্ছে। নতুন দরপত্রের মাধ্যমে শীঘ্রই নির্মাণ কাজ শুরুর কথা জানান জেলা সিভিল সার্জন। কর্তৃপক্ষকে যেভাবে চিঠি দিয়েছি, ওনারা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে টেন্ডার প্রসেসিং এগিয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করতে হবে, আশা করছি আমরা কাজটা শীঘ্রই শুরু করতে পারব। নতুন ভবন নির্মাণ সহ চিকিৎসা সেবার মান বৃদ্ধির দাবি সংশ্লিষ্টদের। টলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।